আসসালামু আলাইকুম আমার বোনজারা বোনপুত্ররা, আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার পরীক্ষার রেজাল্ট আমি ভালো করছি দেখে আমার নানু আমাকে দাঁত দিয়ে গেল। এখন চলে যাচ্ছি নানু বাসায় দাঁত খেতে। আপনারা তো দেখতেছেন 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য ঘর থেকেই বের হওয়া যায়। দাঁত দিলে কি মন মানে? কিসের বৃষ্টি আর টিষ্টি, তো আমার অবশ্যই খেতে হবে, দাঁত মিস করা যাবে না। এই বৃষ্টির মধ্যেই চলে গেলাম নানু বাসায় দাঁত খেতে। দেখি নানু কাচ্চি রান্না করবে, সবকিছু আয়োজন করছি। কারণ হচ্ছে কাচ্চি আমার ফেভারিট, তাই নানু কাচ্চি রান্না করবে। আর আমি তো সকালের নাস্তা না খেয়ে এই চলে আসলাম দাঁত খেতে, তাই নানু আমার জন্য সিঙ্গারা আনলো। আম্মু রান্না করছে আর আমি বসে বসে সিঙ্গারা খাচ্ছি। তো সিঙ্গারা খেতে খেতে মাংস হয়ে গেল। এটা বড় পাতিলে ঢেলে নিচ্ছে, কারণ বড় পাতিলে কাচ্চিটা বসাতে হবে। আম্মু যে বাসমতি চালটা সিদ্ধ করে নিয়েছিল, ওই ভাতটাই এখন পাতিলে ঢেলে নিচ্ছে। তারপরে দিয়ে দিচ্ছে ভাজা আলু। কাচ্চিতে যদি আলু না থাকে তাহলে তো কাচ্চি জমেই না। তারপর আম্মু দিয়ে দিচ্ছে জর্দা রং। রংটা দেওয়া হয় সৌন্দর্যের কারণে, কারণ এটা দেওয়ার পর দেখতে ভালো লাগে। তারপর আবার উপরে ভাতটা দিয়ে দিল, তারপর দিল বেরেস্তা, আবার একটা জর্দা রং দিয়ে দিল। দেখেন কালারটা কত সুন্দর লাগছে। তার উপর দিয়ে দিল ঘিটা দেওয়া হয় স্মেলের কারণে, কারণ গন্ধটা যেন আরো ময় করে। আম্মু ঢাকনাটা দিয়ে চারপাশ আটকে দিয়ে ছাটা দিয়ে যেন কোনো ভাবে ভাপ না বের হয়। আম্মু তো দিক দিয়ে রান্না করতেছিল, আমি লুকিয়ে লুকিয়ে চলে আসলাম বৃষ্টিতে ভিজতে। আম্মু দেখে তো খুব চিল্লাচিল্লি করছিল। বৃষ্টি দেখে তো আর মন মানে না, কি করব বলেন? দেখেন ঘাসগুলো কি সুন্দর ভিজে আছে, চকচক করতেছিল। ওদেরও মনে হয় আমার মতো বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করে। দেখেন কত ভালো লাগতেছিল গাছগুলো দেখতে। আম্মু এত চিল্লাচিল্লি করতেছিল, তাই ছাতাটা নিয়ে আসলাম। তারপরে চিল্লাচিল্লি করছে আর আম্মু বলছে জ্বর আসবে জ্বর আসবে। কে শোনার কার কথা? কারণ আমি জানি আমার নানু বসে আমার আম্মু আমাকে কিছুই করতে পারবে না, তাই ইচ্ছা মতো ভিজে নিলাম। মামা বাইরে থেকে এসে আমাকে ডাকছিল। দেখেন মামার কোলে এটা কি, মামা আমাকে এটা গিফট করলো। আমি তো এটা গিফট পেয়ে অনেক খুশি। দেখেন আমি কত আনন্দ করছি। এখন কাচ্চি রান্না শেষ, আমি এখন ঢাকনাটা খুলবো, দেখি কেমন হইলো। ওয়াও, দারুণ হয়েছে তো, একদম আমার মনের মতো হয়েছে। আমি আর জিহ্বার পানি সামলাইতে পারতাছিলাম না। কাচ্চিটা দেখে আমি জানি আমার মতো আপনাদেরও এই অবস্থা হয়েছে, আপনারাও জিহ্বার পানি সামলাইতে পারতেছেন না। দেখেন কালারটা কত জোস হয়েছে। এখন আমি প্লেটটা নিয়ে বসে পড়লাম। নানু আমাকে সবার আগে দিয়ে দিল। কাচ্চিটা অনেক গরম, তাই আম্মু আমাকে খাওয়াই দিচ্ছে। আমি গরমটাই খেয়ে দেখেন কি করি। সত্যি কাচ্চিটা অনেক অনেক টেস্ট হয়েছিল, কি বলবো আপনাদের। আপনাদের যদি খাওয়াইতে পারতাম আপনারা বুঝতে পারতেন। তো খাওয়া দাওয়া শেষ করে নানু আমাকে এগুলো কি খেতে দিল দেখি দৌড় দিলাম। আমি তো ভয় পেয়ে গেছিলাম এগুলো কি। তাই আম্মু বলছে এইগুলো খাবারের জিনিস, একটু খেয়ে দাও। আমি তো কোনোভাবেই খেতে চাচ্ছিলাম। আম্মুর জোরাজোরির কারণে একটু খেয়ে দেখলাম। দেখেন আমার মুখের রিয়াকশনটা একটু দেখেন, কেমন করে উঠলাম, কারণ এগুলো আমি কোনোদিনই খাইনি। আপনারা কখনো এখনো খেয়েছেন? খেলে একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগে বলবেন। আর আম্মুর নাকি এগুলো ভালো লাগে।